ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেছে নগরবাসী। পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপনে আজও চিড়িয়াখানায় হাজির হয়েছেন দর্শনার্থীরা। সেখানে আছেন সহকর্মী রহিম রুমন, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। রুমন, আজ সেখানে পরিস্থিতি কেমন দেখছেন? দর্শনার্থীদের চাপ কেমন? দ্বিতীয় দিনে নগরবাসীর যে ঈদ বিনোদন আমরা দেখেছি যে ঢাকার বিভিন্ন যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে মানুষের বাড়তি উপস্থিতি আছে। একই পরিস্থিতি আমরা দেখছি যে এই জাতীয় চিড়িয়াখানা মিরপুরে, সেখানে কিন্তু একরকম বলা যায় যে মানুষের ঢল নেমেছে। কারণ আপনি জানেন যে ঢাকার প্রচণ্ড পরিমাণে বিনোদন কেন্দ্রের অপর্যাপ্ততা রয়েছে, সেই একটি ঘাটতি রয়েছে। এবং এছাড়া যেই সবচেয়ে বড় বিষয় যে ঈদের যারা ঢাকার বাইরে যেতে পারেননি, বিশেষ করে সেসব মানুষেরাই তাদের শিশুদেরকে নিয়ে, পরিবারের সদস্যদের নিয়ে চিড়িয়াখানায় আসছেন এবং যেই বিভিন্ন পশু তারা দেখছেন। আমরা অনেক আগে থেকেই দেখছি যে এই মুহূর্তে একেবারেই বলা যায় যে চিড়িয়াখানায় মানুষের ঢল। শিশুরাও খুব আনন্দ পাচ্ছে বিভিন্ন পশু পাখি দেখে। তারা বলছিলেন যে আসলে এরকম ঈদের একটা মৌসুমে কর্মজীবী বাবারা যে ছুটি পান সেই নিয়ে আসছেন। তারাও বলছিলেন যে আসলে ঈদের যেহেতু তারা ঢাকার বাইরে যেতে পারেননি নানান কারণে, অনেকেই ছুটি পাননি, অনেকেরই ছুটি ছিল না, সেসব কারণে কিন্তু তারা এই শিশুদের যে ঈদ বিনোদন, সেই বিনোদনের যে ঘাটতি সেটি মেটাবার জন্য তারা চিড়িয়াখানায় এসেছেন। আমরা দেখছি যে প্রচণ্ড ভিড়। চিড়িয়াখানার যেই প্রধান ফটক, সেই প্রধান ফটকে আমরা দেখেছি যে লম্বা লাইন। ঢাকার বিভিন্ন জায়গা থেকে, ঢাকা শহরের আশপাশের এলাকা থেকেও মানুষজন কিন্তু এই চিড়িয়াখানায় খুব আগ্রহ নিয়ে তারা এখনো আসছেন। অদিতি, আপনাকে জানাই যে এবার যেই ঈদ যে একটা ভিন্ন প্রেক্ষাপটের ভিতরে এসেছে, এবারের ঈদে কিন্তু রুমন, আপনার মাধ্যমে আমরা দেখে নিচ্ছিলাম ঈদের দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রে মানুষের অনেক ভিড় রয়েছে। দর্শক সহকর্মী রহিম রুমন যুক্ত ছিলেন এতক্ষণ।